শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিনের খবর। সিলেট নিউজ রুম থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এবং প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। মজুরি বৃদ্ধিতে খুশি, কাজে ফিরছেন সিলেটের চা শ্রমিকরা। বিএনপি জোটে নেই জামাত বলেছেন শফিকুর রহমান এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন শামসুল হক। এতক্ষণ শুনছিলেন আপনারা শিরোনাম, এখন চলে যাচ্ছে আমাদের হাতে থাকা যে বিস্তারিত সংবাদগুলোতে। একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা 1 আসনের ক্ষমতাসীন দলের সদস্য শামসুল হক টুকু এবং আজ রোববার চলতি অধিবেশনে সংসদের 19তম অধিবেশনে তাকে নির্বাচিত করা হয়েছে। এবং ফজলেনা প্রিমিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি এতদিন শূন্য ছিল এবং এখন আজ তাকে নির্বাচিত করা হলো এই ডেপুটি স্পিকারের পদে এবং এই পদে মাত্র একজন প্রার্থী ছিলেন এবং একমাত্র প্রার্থী ছিলেন শামসুল হক। নির্বাচন প্রক্রিয়ার শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদকে জানান তিনি ডেপুটি স্পিকার পদে একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছেন এবং শামসুল হক জানিয়েছেন তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করতে তিনি রাজি আছেন এবং পালন করতে তিনি সম্মত হয়েছেন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী শামসুল হকের নাম প্রস্তাব করেছিলেন, ফলে তিনি তাকে একমাত্র মনোনয়নপত্র পেয়েছেন তিনি এবং তিনি নির্বাচিত হয়েছেন ডেপুটি স্পিকার হিসেবে। নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময়ের মধ্যে সংসদের অধিবেশন থাকে, তাহলে তা সংসদের পরবর্তী অধিবেশনে নির্বাচন করতে হয় অথবা পরের অধিবেশন যদি তখন না থাকে পরের যে কোনো অধিবেশনে নির্বাচিত করার বাধ্যবাধকতা রয়েছে এবং সেই কারণেই জাতীয় সংসদের জাতীয় সংসদ অধিবেশনের আজ প্রথম দিনই নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে একমাত্র মনোনয়ন পাওয়া শামসুল হক টুকু নির্বাচিত হয়েছেন। চলে যাচ্ছে আমরা হাতে থাকা পরবর্তী সংবাদে। দীর্ঘ টানাপোড়েনের পর বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সম্পর্কের ছেদ ঘটতে চলেছে এবং রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে বেশ গুঞ্জন চলছে। সম্প্রতি জামায়াতের আমির শফিকুর রহমানের দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়টি আরো সবার গুঞ্জনে এসেছে এবং সবার আলোচনার কেন্দ্রে এসেছে, যদিও এই বিষয়ে বিএনপি কিংবা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরে জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আলোচনা হচ্ছিল এবং কথা হচ্ছিল। বছরখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অধিকাংশ সদস্য এই সম্পর্কে মতামত দিয়েছিলেন এবং তারা চাচ্ছিলেন বিএনপির সাথে জামায়াতের যাতে সম্পর্ক ছিন্ন হয় এবং নানা কারণে বাস্তবায়ন হয়নি, তবে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে। 20 দলীয় জোটের সমন্বয়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জামায়াতের আমিরের বক্তব্য তিনি শুনেননি, তবে জামায়াতের জোট ছাড়া ডেভেলপমেন্ট সম্পর্কে তিনি জানেন না এবং এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আপনারা তখন শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদ এবং শেষ করার আগে চলে যাবো আজকে আমাদের হাতে থাকা যে সর্বশেষ যে সংবাদটি রয়েছে চা শ্রমিকদের বিষয়ে। চা শ্রমিকরা আজ থেকে কাজে ফিরছেন এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তারা খুশি। এই বিষয়ে আমরা আপনাদেরকে এক কিছু জানার চেষ্টা করবো। দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করায় খুশি হয়েছেন চা শ্রমিকরা এবং টানা প্রায় 20 দিন চলা আন্দোলন প্রত্যাহার হয়েছে আজ রোববার থেকে কাজে যোগ দিয়েছেন, তবে কয়েকটি বাগানে সাপ্তাহিক বন্ধ থাকায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা এবং গতকাল শনিবার সন্ধ্যায় যে প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিক নেতা এবং চা বাগান মালিকদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব ডক্টর আহমেদ কাওয়াস বলেছেন সব আলোচনার পরে শ্রমিকদের মজুরি 170 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা খুশি। এবং মালিক পক্ষের সঙ্গে চা বাগান মালিক পক্ষের 13 প্রতিনিধির একটি দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে চা শ্রমিকদের মজুরি দৈনিক 170 টাকা নির্ধারিত হয়েছে এবং এর ফলে 170 টাকা নির্ধারিত হয়েছে এবং এর ফলে খুশি হয়ে আজ থেকে তারা কাজে যোগদান করছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট নিউজ রুমে এবং জানার চেষ্টা করবো সিলেট কাছে সর্বশেষ কি আপডেট রয়েছে। সুপ্রিয় দর্শকরা, আমরা রয়েছি সিলেট নিউজ রুমে এবং আমরা এখন চলে যাবো সরাসরি আমাদের সিলেট নাজাত আহমেদ প্রকাশক ভাইয়ের কাছে। নাজাত আহমেদ প্রকাশক ভাই, আজকে থেকে চা শ্রমিকরা কাজে করছেন এবং এই বিষয়ে সিলেট ভিউয়ের কাছে থাকা সর্বশেষ আপডেট কি রয়েছে তা আপনাদের সাথে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ শ্রাবণী তালুকদার। আপনারা যেমনটি জানছিলেন গতকালকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর থেকে যে চা বাগানের যে অচল অবস্থা সেটি আসলে নিরসন হয়েছে। আজ থেকে আসলে 170 টাকা মজুরিতে তারা আসলে কাজে নেমেছেন। সিলেটের যেহেতু সিলেট বিভাগের 22টি চা বাগান রয়েছে, আজকে রবিবার যেহেতু সাপ্তাহিক ছুটি রয়েছে 6টি চা বাগানে, বাকি যে 16টি চা বাগান সে চা বাগানের মালিকরা শ্রমিকরা আসলে কাজে আজকে কাজ শুরু করেছেন। বাকি 6 বাগানের শ্রমিকরা আগামীকাল থেকে কাজ শুরু করবেন।
সব মিলিয়ে বলা যায় চা শ্রমিকরা যে 170 টাকা মজুরিতে চা বাগানে গেছেন তাতে আসলে তারা অনেকটাই খুশি, অনেকেই আজকে আনন্দ মিছিল করেছেন, অনেকেই গান বাজনা করেছেন। তারা যেটি বলছেন তাদের যে প্রধানমন্ত্রী যে তাদের বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন তাতে আসলে তারা অনেকটাই উপকৃত হবে। ভবিষ্যতে তারা আসলে তাদের যে ন্যায্য দাবি 300 টাকা যে মজুরি দাবি সেটি আসলে তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে আদায় করবেন। যেহেতু 2 বছর পরে পরে তাদের সাথে মালিকের চুক্তি হয়, সেক্ষেত্রে আগামী 2023 সালে যে নতুন চুক্তি হবে সেই চুক্তিতে আসলে তারা তাদের ন্যায্য মজুরিটা পাবেন, এর মধ্যে তারা অনেকে আশা করছেন। এই ছিল আসলে সিলেটদের কাছে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম তাদের কাছে থাকা যে চা শ্রমিকদের আজকে থেকে কাজে যোগদান করার বিষয়ে সিলেট ভিউর কাছে থাকা সর্বশেষ আপডেট আমরা শুনছিলাম নাগাদ প্রতাপ সিনহার কাছ থেকে, এবং আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীকাল ঠিক একই সময়ে আমরা আপনাদের সাথে সরাসরি স্টুডিও থেকে যুক্ত হব বাংলা ভিউ সারাদিনের কিছু নির্বাচিত খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।